ওয়েলকাম মাই ব্যাক চ্যানেল। আমি মৌ। আজকে আমার রান্নাঘরে রান্না হবে বন্ধুরা। আগে বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো আজকে আমার রান্নাঘরে রান্না হবে কচুরলতি। চলো দেখা যাক। কচুরলতিগুলো আমার মা কাটছে, আমি কিছুটা কেটেছি, কিন্তু মা এখন ওগুলোকে মাপ করে করে সমানভাবে টুকরো করে নিচ্ছে। সেটা আমরা দেখিয়ে দেবো তোমাদের কাছে। চলো রান্না করা যাক। কচুরলতিটা মাছের ডিম দিয়ে করবে আজকে মাই করবে। আজকে মাছের ডিমগুলো বড়া করে ভেজে রেখেছে, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, লেবুর রস দিয়ে মাছের ডিমগুলো বড়াগুলো বানিয়ে নিয়েছে। আর এদিকে কড়াইয়ে তেলে মা পেঁয়াজ কুচনোগুলো, রসুন কুচনোগুলো দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়েছে। তারপরে এর মধ্যে নুন দিয়ে দিল, পেঁয়াজগুলো যাতে ভালো ভাজা হয়। তারপরে এতে মা কি দিচ্ছ? হলুদ দিয়ে দিল। অল্প দিলে কেন? পরে দেবে আবার? লঙ্কা দিল। লঙ্কার গুঁড়োটা একটু কমই খাই আমরা, কাঁচা লঙ্কাটা বেশি দিই, সেই লঙ্কার গুঁড়োটা একটু কমই দিল। কালো জিরে দিল গোটা, কাঁচা লঙ্কাটা পরে দিবে, আর কাছে কচুরলতিটা দিলাম, মশলাটা পুড়ে যাচ্ছে। এবার এতে দিয়ে দেবে দিয়ে রাখা জল দিয়ে, মশলাটা একটু পড়ে যাচ্ছে, জল দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। মাছের ডিমটা কখন দেবে মা? যতই আমি নিজে রান্না করি না কেন, মা রান্না করলে পরে সেটা আলাদা একটা মায়ের রান্নার প্রসেসটা আলাদা। কচুরলতিগুলো দিয়ে দিল মা। মা ভাপিয়ে নেবে না কচুরলতিগুলো, কারণ কচুরলতিগুলো গলে যাবে, আর গলে গেলে পরে কচুর শাক হয়ে যাবে। তো কচুর শাক হবে না, কচুরলতিগুলো কচুরলতির মতনই থাকবে। আর সব দেওয়া হয়ে গেছে আমাদের। এর মধ্যে শুধু দেওয়ার মধ্যে নুন, হলুদ সব দেওয়া হয়ে গেছে। তার মধ্যে এবার এর মধ্যে দিতে হবে কাঁচা লঙ্কা। কচুরলতিতে একটু ঝাল না হলে পরে গলা চুলকোনো, একটু ঝাল, নুন, তেলটা ঠিকঠাক হলে গলাটা চুলকোয় না। যদিও এখনকার কচুরলতিতে গলা চুলকায় না। লতি দু রকমের হয়, দেশি আর বিদেশি। এগুলো বিদেশি লতি, দেশিগুলো পাইনি। দেখো সরি, ঝাঁঝের কাশি উঠে গেল। এবার এই কচুরলতি একটু সেদ্ধ হওয়ার জন্য মা এতে কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কাগুলো ফাটিয়ে দিয়ে দিচ্ছে। জলটাও শুকোবে, রুটিটাও সিদ্ধ হবে, এরকম থাকবে। দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দেবে। মিনিট পরে দিই। পরে মা ঢাকনাটা খুলছে। ভাজা ভাজা হয়ে গেছে, দেখো লতিটা সেদ্ধ হয়ে গেছে। একটু চিনি দিয়ে দিল, অল্প একটু। লতিটা সেদ্ধ হয়ে গেছে, জলটাও নেই, জলটা
দর্শক বন্ধুরা তোমরা একবার এরকম করে রান্না করে খেয়ে দেখো, হেলদি আর খেতে তুমি রবিটা দিয়ে ভাত খাওয়া যাবে।